বাবুন সাদাকাতু আলা মাওয়ালি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে সদকা দেওয়া যাবে কিনা আলা মাওয়ালি আজওয়াজিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মানে স্ত্রীগণ। নবী পাকের দেখা দেখি রাসূলুল্লাহ যখন বললেন যে আখিরাতে যদি আমার সঙ্গে থাকতে চাও তাইলে যার যতটুকু আর্থিক ক্ষমতা আছে গরিব সমস্ত দাস বা দাসী ক্রয় করে স্বাধীন করে দাও, তাহলে মানুষ যখন স্বাধীন হতে পারবে, স্বাধীনভাবে জিহাদে যেতে পারবে, হজে যেতে পারবে, জমাতে নামাজ আদায়ের জন্য দূরের মসজিদে যেতে পারবে, এলেম কালাম শেখবার জন্য যেতে পারবে, অর্থ উপার্জনের জন্য যেতে পারবে, আর্থিকভাবে শক্তিশালী হবে, লেখাপড়ায় শক্তিশালী হবে, জিহাদে যোগদান করতে পারবে, মুজাহিদগণের সংখ্যা বাড়াতে পারবে। স্বাধীন করে দাও, স্বাধীন করে দাও। আখেরাতে যদি আমার সঙ্গে থাকবার জন্য আগ্রহী হয়ে থাকো, তাহলে রসুল্লার স্ত্রীগণ তারাও কি করতেন, এইভাবে মহিলারা তো মেয়েদেরকে বেশিরভাগ কিনতেন এবং আজাদ করতেন। তো তাদেরকে জাকাতটা দেওয়া যাবে কিনা? আরে বাবা, তারা তো আর রসুল্লাহর রক্তের বংশের কিছু না, তাদের তো অবশ্যই জাকাত দেওয়া যাবে। আবে কয়লা হাজানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীগণ, তাদের জন্য জাকাতের মাল খাওয়া হারাম। অবি কয়লা হাজান, এখানে হারাম বলতে নিষিদ্ধ, তারা এটা খেতে পারবেন না। তাদের জন্য ফাইয়ের মধ্যে তাদের জন্য অংশ আছে। ফাইয়ের মালের মধ্যে, গনিমতের মালের মধ্যে অনুরূপভাবে তাদের মধ্যে হাদিয়া, ফাই, অনুরূপভাবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রাষ্ট্র তাদেরকে ব্যবস্থা করে। আমাদের দেশে আছে না, একজন প্রেসিডেন্ট মারা গেলেন, তার স্ত্রী হায়াতে রয়েছেন, ওই প্রেসিডেন্টের ওফাতের পরে আরও 10 বছর রাষ্ট্র ওই মরহুম প্রেসিডেন্ট এত সচ্চরিত্রবান, ন্যায়নীতিবান, কোনো রাষ্ট্রের টাকা কড়ি চুরি করে নাই, মারে নাই, ঘুষ খায় নাই, তাহলে জনগণ তাকে কৃতজ্ঞতা চিত্তে তার স্ত্রীর ভরণ পোষণের জন্য রাষ্ট্র ব্যবস্থা করবে না? এগুলো আর জমানাতে আছে। আবি কলা দানা সাইদ ইবনে উফায়ের, ইমাম বুখারীর উস্তাদ সাইদ ইবনে উফায়ের, তার উস্তাদ ইবনে ওয়াহাব, তার উস্তাদ ইউনুস, তার উস্তাদ ইবনে শিহাব জোহরি, তার উস্তাদ ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। তাইলে এই দেখে সনদটা তো পাইলেন আপনারা। এই ইবনে শিহাব জোহরি, আরে বাবা, ইবনে শিহাব জোহরি যে কোনো লোকের কাছ থেকে কি হাদিস শুনতেন? এরকম কি করছেন নাকি কোনো সময়? ইবনে শিহাব জোহরির মতো কি মনে করেন ওনাকে? বাবারে খায়রুত তাবিঈন ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার আমলে উনি হাদিস ডিপার্টমেন্টের ডিজি, যে ওনাকে বানানো হলো ছোটোখাটো জিনিস নাকি? রাতের অন্ধকারে অনেক সময় কাঠ মনে করে সাপকেও ধরে দড়িতে বাঁধে কাঠের সঙ্গে বাড়িতে আনে, অনেক এরকম করে। কিন্তু বাবারে বাবা, সেই সময় কীরকম মুহাদ্দিস। ইবনে শিহাব জোহরির উস্তাদ হচ্ছেন ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ, তার উস্তাদ আবদুল্লাহ ইবনে আব্বাস। কলা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়াশাতান মাইয়াতাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে একটা হৃষ্টপুষ্ট একটা বকরি, ভেড়া বকরি দম্বা, তিনটাকে বলা হয় সাত, ভেড়া বকরির দম্বা মাইয়াতাতান, মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে। ও থিয়াতাহা, ওই ভেড়া বকরির দম্বাটাকে প্রদান করা হয়েছিল মাওলা তুনলে মাইমুনা, রসুল্লাহর স্ত্রী হজরতে মাইমুনার একজন দাসী ছিল, পরে তাকে আজাদ করে দিয়েছেন। হজরতে মাইমুনা তাকে আজাদও করে দিয়েছেন, আর যাতে একটু আর্থিকভাবে শক্তিশালী হতে পারে সেই জন্য একটা বকরির হৃষ্টপুষ্ট দেখে দিয়েছিলেন, একটা দুটা দিয়েছিলেন যে এইটা নিয়ে একটু পুষিয়ে একটু মোটা তাজা কর, বছরে 2 বার বাচ্চা দেয়। আর কোনো বকরি তো একবারে 3টা বাচ্চাও দেয়, কিছুদিনের মধ্যেই আল্লাহ মাল বাড়াই দেবে। দিয়েছিলেন নিয়ত করে, জাকাতের মালের থেকে দিয়েছিলেন, হজরতে আতিকাকে দিয়েছিলেন, কিন্তু ভাগ্য খারাপ, মরে গেছে, রাস্তার পড়ে রয়েছে। কলা রসুল্লাহ বলেছিলেন, হাল্লা ইনতাফাতুম বিজলদিহা, তোমরা ওই পরিবারের যারা, হাল্লা ইনতাফাতুম বিজলদিহা, এই বকরিটার চামড়াটা, মারা যদি গেছে তা কিন্তু তার চামড়াটা খাল বলা হয়, এই চামড়াটা তোমরা যদি খুলে নিতে পারতে তাহলে সেইটা দাবাত করে লবণ দিয়ে একটা বিছানা চাদরও পানি রাখবার জন্য, এটা মস্ক আমরা বাংলায় বলি, কিন্তু মশক বলি, কিন্তু মাস্ক মিম সিন ছোটো কাপ ধরে রাখতে পারে। সেই জমানা তো আর বসে থাকবে না। তখনকার জমানায় আমাদের এই যুগের মতো এই জগ এবং বোতল, পানির বোতল তৈরির জন্য এইসব পদার্থ তো আর ছিল না। ওইগুলা কাঠের এবং চামড়া দিয়ে অনেক শিল্প তৈরি হতো। ইনতাফাতুন বিজলদিহা, এর চামড়াটা তোমরা খুলে নিলে
আসলে রসুলুল্লাহ আইন ব্যাখ্যা দিচ্ছেন। আইন এগুলি প্রত্যেকটা বিষয়ের থেকে আইন প্রকাশ পায়। হালাল পশু মারা গেছে, গরু মারা গেছে, তার চামড়াটা যদি কেটে আনে তাহলে সেইটা দিয়ে দাবাগাত করা বলতে শুদ্ধকরণ, দুর্গন্ধমুক্তকরণ, অপচনশীল বানাইয়ে তারপর সেইটাকে বিছানা হিসেবে, মাথার উপরে ছাউনি হিসেবে, জুতো সাথী গরিব অভাবগ্রস্ত লোকেরা সেটা ব্যবহার করতে পারে। কয়ালু, তখন তারা বললেন ইন্না হামাইয়েতা, হুজুরে তো আসলে জবাই করি নেই, মারা গেছিল। রসুল্লাহ তখন বললেন যে মারা যাওয়ার পরে জবেহ ছাড়াই মারা যাওয়ার পরে তার গোশত খাওয়া হারাম, কিন্তু তার চামড়াটা, তার হাড়গুলি, এইগুলি যদি ব্যবহারে আনা যায় তাহলে সেইটা তো আর হারাম না, শরিয়াতে সেটা হারাম না। সেই যুগকে চালাইয়ে নেওয়ার জন্য কিভাবে আইনদাতাগণ আইন দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে হবে আমাদের সকলকে। একখানা হাদিস শুনলাম, আর একখানা হাদিস ছোট, আর একখানা হাদিস এখানে আছে ওই একই ধরনের, আমরা এই একই অনুষ্ঠানে আমরা অন্তর্ভুক্ত করে দিচ্ছি। মনোযোগ দেন। নবী কলা হাদানা আদামু, ইমাম বুখারী বলছেন আমাদের কাছে হাদিসখানা বর্ণনা করেছেন আদম। এখন আদম মানে হজরতে বাবা আদমকে বুঝবেন না, আদম নামের আর একজন মুহাদ্দিস। আদম ইবনে আবি ইয়াস কলা হাদানা শুবা, ওনার উস্তাদ হলো আদমের উস্তাদ শুবা, তার উস্তাদ হাকাম, তার উস্তাদ ইব্রাহিম, তার উস্তাদ আসওয়াদ, তার উস্তাদ আম্মাজান আয়েশা সিদ্দিকা। নবী পাকের স্ত্রীগণ আশেপাশের গরিব গোরাবা, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেবেলে, তাদেরকে ধরে ধরে সময় কাটানোর জন্য এইভাবে মাদ্রাসা খুলে দিয়েছিলেন, আর তাদেরকে শিখাতে নিয়েছিলেন। হজরতে আসওয়াদ কে আয়েশা সিদ্দিকার বিশেষ ছাত্র ছিলেন। আসওয়াদ একটু বাজার করে আনো, দৌড়েই গেল। ও হে তুমি একটু এটা মেসোয়াকটা আনো, দৌড়েই গেল। অনুরূপভাবে এই তোমার গাছের ওই যে তাল গাছের পাতাটা তার কালি দিয়ে কলম আনো, ওইগুলো একটু শিখাই দিয়ে একটা লিখে দেই। আন্না আরাদা তান্তাস্তারিয়া বাড়িরা লিলিয়াতকে। এখানে একটা হাদিসের মাধ্যমে তিনটা আইন প্রতিষ্ঠিত হয়েছে, শুনতে থাকুন। আন্না আয়েশা সিদ্দিকা আরাদা, উনি একবার পাকা সংকল্প করেছিলেন, এরাদা আন্তাস্তারিয়া বাড়িরা। হজরতে বাড়ির একজন দাসী ছিলেন, আর একজনের দাসী। আন্তাস্তারিয়া বাড়িরা তালিল আয়াতকে, হজরতে বাড়িরা খুবই একেবারে স্লিম ফিগারের একজন মহিলা ছিলেন, নবীর সাহাবিয়া ছিলেন, কিন্তু আর একজনের দাসী ছিলেন, গরিব মহিলা ছিলেন। তো বাড়িরার মালিকরা কইছিল যে বাড়িরা দোকানে হাত স্বাধীন করে দিলাম, এতদিনের মাথায় এত টাকা যদি শোধ করতে পারো, সেইটা তুমি পরিশ্রম করে কামাই করে হোক বা দশজনের দান সংগ্রহ করে হোক, সাহায্য সংগ্রহ করে হোক, যেভাবে হোক এত টাকা দিতে পারলে তুমি স্বাধীন হয়ে যাবা। তো হজরতে বাড়িরা এরম বললেন যে এত টাকা দিতে পারলে আম্মাজান আয়েশা সিদ্দিকা তাইলে আমার স্বাধীন করে দিত। মালিকরা রাজি হয়েছে। তো হজরতে আয়েশা সিদ্দিকা বললেন যে তোমার সব টাকা আমি দিয়ে দিব, আর আমার যখন তুমি মালিক হয়ে যাবা তখন আমি তোমাকে স্বাধীনও করে দিব, কিন্তু শর্ত একটা আছে। শর্ত কি? আমি তোমাকে কিনে আনলাম, আমি তোমাকে স্বাধীন করে দিলাম, তো পরবর্তীতে তুমি যদি মারা যাও, অনেক কিছু মালের মালিক হইলা, তো তোমার ওই যে তোমার মৃত্যুর পরে গার্জিয়ান আমি হব। তো তখন ওই যারা এখন টাকা নিয়ে যারা ওনাকে স্বাধীন করে দিবে বা বিক্রি করতে রাজি হলো, তারা বলল না, ওয়ালা বলে, ওয়ালা ওয়ালা কর্তৃত্ব, আত্মীয়তা এইটা আমাদের থাকবে। তাহলে তারা তো টাকা নিয়ে তারপরে তো বিক্রি করতেছে, তো তাদের আবার ওয়ালা থাকবে কেন? রসুল্লাহ বলেছিলেন ফ্রিতে যে স্বাধীন করবে ওয়ালা হবে তার। ওরা তো টাকা নিয়ে বিক্রি করেছে। বাড়ির আলিয়াকে উনি কিনবার নিয়ত করেছিলেন, স্বাধীন করে দেওয়ার উদ্দেশ্যে বাড়িটাকে কিনতে নিয়ত করেছিলেন। ওয়ারাদা মাওয়ালিহা, এবং তার যারা বর্তমান মালিক যারা ছিল তারা সকলে ইচ্ছা করেছিল আই আস্তারিতু, আমরা তোমাকে বিক্রি করব, কিন্তু দেয়ার ইজ এ কন্ডিশন, শর্ত একটা আছে। শর্ত কি? তোমার স্বাধীন হওয়ার পরে যা কিছু কামাই টামাই করবো সেগুলির উপরে ওয়ালা কর্তৃত্ব হবে আমাদের। তোমরা তো টাকাই নিলে, তা তোমাদের আবার ওয়ালা কিসের? ফাজাকারাত আয়েশাতুল নবী, এই ঘটনাটা বাড়িরার মুখ থেকে শুনি আয়েশা সিদ্দিকা রসুল্লাহকে বললেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একটা আসরের নামাজের পরে দেখলেন যে এটা বলে দেয় সবাইকে, যোগ্য মার্কেট মূল্য নিয়ে তারপরে তোমরা বিক্রি করে দিয়েছো, তোমরা এটা ইসলাম বিরোধী কন্ডিশন কেন দিতে পারো? এরম কেউ দিতে পারবে না।
ফ্রি যদি স্বাধীন করতে তাহলে ওয়ালা তোমাদের হতো, তোমরা তো টাকা নিয়ে তাকে স্বাধীন করে দাও নাই, তোমরা বিক্রি করে দিয়েছো, তোমাদের ওয়ালা হবে না। রসুল্লাহ বলেছিলেন এই যে হজরতে বারিরা সম্পর্কে 3টা আইনের একটা হলো এই আলো ওয়ালা ও লেমান টাকা, স্বাধীন যে করে দেবে ওয়ালা হবে তার, এইগুলো একটা। আর তার একজন ওই দাসী থাকা অবস্থায় বিবাহিতা মেয়ে ছিলেন, তো তার একজন স্বামী ছিল, তার নাম ছিল ফিরোজ। তা এখন যখন সে আয়েশা সিদ্দিকা স্বাধীন করে দিলেন, এমনি দেখতে শুনতে মাশাল্লাহ সুন্দরী মেয়ে, তো ফিরোজ কান্দাকাটি করি ঘরে, এখন তো তুমি স্বাধীন হয়ে গেছো, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে না, আমারেও তুমি দাসী অবস্থায় আমার স্ত্রী ছিলে, কত মহাব্বতে দিন গুজরান করছে, এখন তুমি আমারে বাদ দিও না। তাহলে বোঝা যায় যে স্বাধীন হওয়ার পর, স্বাধীন হওয়ার আগে একটা দাসী যে ব্যক্তিকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল, স্বাধীন হয়ে যাওয়ার পরে তার সঙ্গে স্বামিত্ব স্ত্রীত্বের সম্পর্ক ছেদ করলে পারে, এটা আইনগতভাবে বৈধ। দেখছেন, এই গেল 2। আর ওই যে স্বাধীন করবে যে ওয়ালা পাবে সে। ও আরাদামা আলিয়া ইয়াস্তারি তো ওয়ালা আহাফাজা করতা আয়েশাতুলিন নবী ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইশতারি হা ইয়া আয়েশা, তুমি তোমার এই বাড়িটাকে কিনে আনো আগে, ফাইন্নামাল ওয়ালা, আগে কিনে আনো, তাড়াতাড়ি কিনে আনো, ফাইন্নামা আল ওয়ালা ও লেমান আতাকা, ওয়ালা তো সেই পাবে যে টাকা না নিয়ে ফ্রিতে স্বাধীন করেছে, বলেই তো স্বাধীন হয়েই তো সে লেখাপড়া শিখতে পেরেছে, 12 জায়গায় কাজ করতে পেরেছে, টাকা কড়ি কামাই করতে পেরেছে, ওর জীবনের যত উন্নতি হয়েছে। তার যদি আর বাচ্চা কাচ্চা হইয়া যায় তাহলে নিশ্চয় মাল সামানা যা কামাই করবে তারাই পাবে। আর যদি তার দেখা যায় যে বয়স হয়ে গেছে, 40 বছর বয়স, তখন এরপরে আর সন্তানাদি, ওই আরবের লোকদের সন্তানাদি একটু কম হয়, আপনারা তো জানেনই, এটা শেখরা পাখি যারা, তাদের বাচ্চা কাচ্চা ওইরকম মুরগি তো 10-20 জন পর্যন্ত হয়, কিন্তু শেখরা যারা আকাশে বাজ পাখির মতো ওড়ে না, বাজ পাখি, শেখরা পাখি, এদের বাচ্চা কম হয়। হজরতে আম্মাজান হাজেরা, ওনার একটাই হয়েছিল না মাত্র, ইসমাইল, তাই এক ইসমাইলের দিয়েই তো আম্মাজান হাজেরা দাদি, উনি তো জগৎ কামাই করে গেছেন। লেমান থাকা আলোওয়ালা ও লেমান থাকা ওয়ালা হবে তার, আজাদ করবে যে। ওয়ালাত হজরতে আয়েশা সিদ্দিকা বলেন, ওয়া উতিয়া আন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাহাম। আর একটা হাদিস বলে, ওয়া উতিয়া আন্নবী, এই তৃতীয় যে আইনটা সেটা হলো এই, ওয়া উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কেউ একজন কিছু গোশতের হাদিয়া দিয়ে গেল। ফাকল, তো রসুল্লাহ বাড়িতে আসলেন, আসপরে জিজ্ঞাসা করলেন, খিদেতে অনেক কষ্ট হয়ে গেছে, খাওয়ার কিছু আছে নাকি তোমার কাছে? ফকুল, তো আমি বললাম যে হ্যাঁ, যা একটু রান্না করা গোশত আছে, কিন্তু এই গোশতটা হলো ওই যে বাড়ি রাখে কেউ একজন একটা খাসি ছাগল দিছিল, খাসি ছাগল বাড়ি রাখে দিছিল, দাসী হিসাবে দিছে। তো বাড়ি রাখে কেউ একজন দান করেছিল একটা খাসি ছাগল, জাকাত টাকাতের মাল হবে, মান্যতর মাল হবে। তাছাড়া একটা আস্ত খাসি সাধারণত বিপদ না পড়লে এটা ফেদিয়াও হতে পারে, জাকাত হতে পারে, মান্যত হতে পারে, এটা দিছিল। তো সে রান্না করে একটু গোশত আমাদের জন্য এনেছে, তার তো আর কিছু নাই, তো সেই জন্য এইটাই আছে হুজুর, আপনার জন্য, আমাদের জন্য তো আর দান সদকা খাওয়া জায়েজ নাই, তাই এখন এইটা খাবেন কিনা সেইটা আমি তো আপনাকে নলেজে দেওয়া দরকার, এই জন্য নলেজ এটা দিলাম, এখন আপনি যা বলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বুঝবেন, গোশত খাওয়ার আগ্রহের কারণে যে বলছেন, খবরদার ঈমান কিন্তু থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এবং দিনে নবুয়তের শক্তি আল্লাহ এমন দিয়েছিলেন যে 3 দিন 3 রাত, রাতেও খাবেন না, দিনেও খাবেন না, জগতেরও খাদ্য না, বেহেশত থেকে পাঠানো খাদ্যও না, অল্পও না, বেশিও না, পানিও না, শরবতও না, খাদ্যও না, 3 দিন পার করে দিতে পারতেন। তারপরে তৃতীয় দিনের মাগরিবের নামাজ, ঈশার নামাজের ইমামতি করবেন। দুর্বলতা কোনো সাহাবী বুঝতে পারতেন না, 5000 সাহাবী নামাজ পড়তেছেন, ওই সামনের কাতারের সাহাবী যেভাবে শুনেছেন, একেবারে শেষের কাতারের সাহাবীও সমানভাবে নবী পাকের উচ্চারণ শুনেছেন। আনাস বিন মালিক থেকে দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে রয়েছে, আনাস বিন মালিক বলেন, নাহনু নাকুলু, আমরা সব সাহাবারা এটা জানি এবং আমরা প্রচার করি, বলি, কি বলি, আন্না রাসূলুল্লাহি উতিয়া কুওয়াতু আসালাসিন, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 30 জন যুবকের
দৈহিক ক্ষমতা আল্লাহ তাআলা আল্লাহ নবীর দেহের মধ্যে দিয়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দুর্বল হওয়ার কোনো প্রশ্ন নাই, এটা আইন বোঝাবার জন্য। রসুল্লাহ বললেন হুয়া লাহা সাদাকা, সে বাড়িরা গরিব হিসাবে যখন তার হাতে ছিল, তার কাছে যখন দিল তখন সেটা ছিল সদকা। যখন সে মালিকও হয়ে গেল, যখন সে ওই বকরিটার মালিক হয়ে গেল, বাই দিস টাইম ইট ইজ হার পার্সোনাল প্রপার্টি, এখন এইটা তার নিজস্ব মাল। এখন নিজস্ব মালের মালিক হয়ে সে যদি তার ধনী আত্মীয় গরিব আত্মীয় সবাইকে যদি আপ্যায়ন করে করতে পারে, ধনী আত্মীয়রাও তার বাড়িতে আসলে তার মাল খেয়ে যাবে, এটা তার ব্যক্তিগত মাল থেকে সে খাওয়াচ্ছে। রসুলুল্লাহ বললেন তাকে দেওয়ার সময় সেইটার নাম ছিল সাদাকা। যখন সে মালিক হয়ে গেল, নিজের মালিকানায় চলে গেল, এখন সে আমাদের যদি খাওয়ায় ওয়ালানা হাদিয়া, এটা আমাদের জন্য হবে হাদিয়া। তাইলে রসুলুল্লাহ কি সহজ করে করে বলতেন, জগৎবাসীর কাছে যাতে মনে থাকে। অতএব আপনাদের গ্রামের একজন গরিব ব্যক্তি মেয়ের বিয়ের সময় ছেলের বিয়ের সময় গ্রামের অনেক লোক তাকে একটু সাহায্য দিয়েছে, সেই সাহায্যগুলি নেওয়ার পরে সে এখন ব্যক্তিগতভাবে ওই সাহায্যগুলির মালিক। যখন হ্যান্ড চেঞ্জ, মালিকানা চেঞ্জ, কোয়ালিটি চেঞ্জ, কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে, এখন সে মালিক হয়েছে। মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে আপনি চেয়ারম্যান, আপনি একটু গেলে তার একটু সম্মান মর্যাদা যদি বাড়ে, তা আপনি এত গোমর করে থাকলেন কেন যে এত গরিবের বাড়িতে দান সৎকা খাওয়াবে কেন? এগুলি একটা ব্যাককলের মতো কথাবার্তা। সে যেটা খাওয়াবে সেটা সে মালিক হওয়ার পরে আপনাকে খাওয়াচ্ছে, তার পার্সোনাল মাল, পার্সোনাল প্রপার্টি থেকেই আপনাকে খাওয়াচ্ছে, আপনি খেতে পারবেন। মাসালা দিলাম 16 আনা জায়েজ, কোনো রকমের জগতে পরকালে প্রশ্নের সম্মুখীন হবেন না। পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। রসুলুল্লাহর স্ত্রীগণ, তাদের জন্য তো জাকাত দান সদকা জায়েজ না, কিন্তু তাদের যারা কৃত দাস দাসী, নবীর যারা কৃত দাস দাসী, তাদের জন্য অভাবী হলে দান সদকা তারা খেতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা বিষয়গুলি জানলাম। আল্লাহ আমাদিগকে নেক তৌফিক দান করুন।